হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 15 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। কিন্তু আপনি জানিয়ে দিই, যারা প্রিয়তমাকে পছন্দ করেছিলেন এবং রাজকুমারকে এত বেশি পছন্দ করেননি, তাদের জন্য সুখবর, এটি আজ থেকে প্রিয়তমা লিড করা শুরু করছে। মানে বর্তমান কালেকশন রাজকুমারের থেকে প্রিয়তমার অনেক বেশি। আপনারা জানেন, আমি আগেও বলেছি যে রাজকুমার প্রথম দিক দিয়ে আয় করলো, প্রিয়তমা শেষের দিকের আয়টি বেশি থাকবে। বর্তমানে রাজকুমার থেকে প্রিয়তমার কালেকশন বেশি আসছে এবং যার কারণে কিন্তু আমাদের মনে হচ্ছে যে রাজকুমারের যে কালেকশনটি সেটি কমই আসতে পারে প্রিয়তমা থেকে। কথা বলবে দুই টিমের 15 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। আপনি জানিয়ে দেয় প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল, বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ছিল প্রিয়তমা। আপনারা জানেন বক্স অফিসে 40 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। প্রিয়তমা লাইফ টাইম কালেকশন ছিল 43 কোটি টাকা। রাজকুমার প্রথম দিকে ভালো আয় করলো, কিন্তু মুভি লং টাইম রানে প্রিয়তমার আয়টি কখনোই ব্রেক করতে পারবে না। রাজকুমার আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। রাজকুমার এবং প্রিয়তমা দুইটি ফিল্মেরই অ্যাক্টর ছিল সুপারস্টার সাকিব খান, দুইটি ফিল্মের ডিরেক্টর ছিল হিমেল আশরাফ স্যার এবং দুইটি মুভির প্রডিউসারও সেম। আপনি জানিয়ে দেই রাজকুমার খুবই ভালো আয় করেছে। মুভিটি রিলিজ হওয়ার আগে 80 লক্ষ টাকা প্লাস আয় করে নিয়েছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, দর্শকদের মনে রাজকুমার জায়গা করে নিয়েছে। কিন্তু প্রিয়তমা যেরকম হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, রাজকুমার সেই হাইপটি ক্রিয়েট করতে পারেনি। নিজেদের 15 দিনে রাজকুমার ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 53 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 15 দিনে আয় করেছিল 73 লক্ষ টাকা। রাজকুমার থেকে প্রিয়তমার আয় কিন্তু 15 দিনে 20 লক্ষ টাকা ছিল বেশি। আপনি জানিয়ে দেই, আমরা বলেছিলাম যে প্রিয়তমা কিন্তু লং টাইমে ভালো কালেকশন করেছিল। এখনই বোঝা যাবে যে প্রিয়তমা কত টাকা বেশি আয় করেছিল রাজকুমার থেকে। টোটাল কালেকশনের কথা বলি, 15 দিনে রাজকুমারের টোটাল কালেকশন হলো 24 কোটি 39 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা আয় করেছিল 8 কোটি 97 লক্ষ টাকা। যদি টোটাল আয়ের কথা দিকে দেখি, তো প্রিয়তমার থেকে 3 গুণ বেশি আয় অলরেডি রাজকুমার করে বসে আছে এবং রাজকুমার কিন্তু বিগ বাজেট ফিল্মও। যাই হোক, আমরা এক্সপেক্ট করছি লং টাইম রানে রাজকুমার 35 থেকে 40 কোটি প্লাস বিজনেস করবে। আমাদের মনে হয় না যতই লং টাইম রান করুক রাজকুমার কখনোই প্রিয়তমার কালেকশন ব্রেক করতে পারবে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছে, প্রাইম টাইমে রয়েছে, তার বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম আসছে। আপকামিং তুফান এবং দরদ ফিল্মগুলো ভালো কালেকশন করতে পারে, সেই ফিল্মগুলো বক্স অফিসে 40 থেকে 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।